লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম। এখন আমরা এই কথোপকথন নিয়ে আলোচনা করব। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই লেসনটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, বাক্যে শব্দ এবং শব্দের উপর জোর চিনতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, ছোট এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে পারবে। It is natural that when two persons meet they would continue their conversation, এটা স্বাভাবিক যে যখন দুইজন মানুষ দেখা করে তারা তাদের কথোপকথন চালিয়ে যাবে। They may want to know where the other comes from or what the other person does and so on, তারা জানতে চাইতে পারে অন্যজন কোথা থেকে এসেছে অথবা অন্যজন কি করে এবং ইত্যাদি। Here are some conversation in such everyday situation, এখানে কিছু কথোপকথন দেওয়া হলো এই ধরনের দৈনন্দিন পরিস্থিতিতে। A listen to and then practice then conversation below with your class friends, নিচে দেওয়া কথোপকথনগুলো শুনুন এবং তারপর আপনার সহপাঠীদের সাথে অনুশীলন করুন। মামুন and his friend আকাশ have gone to a book fair, মামুন এবং তার বন্ধু আকাশ একটি বই মেলায় গিয়েছে। A lot of people have also come, অনেক লোকও এসেছে। They are all talking, laughing and buying books, তারা সবাই কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন introduce আকাশ to someone, মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম, আকাশ তার নাম শুনতে পায় না। বিকজ অফ দ্য, কারণ। মামুন আকাশ আই ডু লাইক ইউ টু মিট, মামুন আকাশ আমি চাই তুমি এর সাথে পরিচিত হও। আকাশ হ্যালো মাই নেম ইজ আকাশ, আকাশ হ্যালো আমার নাম আকাশ। আই এম সরি আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি আপনার নাম শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি। জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশ নাইস টু মিট ইউ টু, আকাশ তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম, জেমস তুমি কোথা থেকে এসেছো। জেমস আই এম ফ্রম ইংল্যান্ড, জেমস আমি ইংল্যান্ড থেকে এসেছি। বন্ধু। ফ্রেন্ড রিয়া দিস ইজ কুড ইউ, হাই লিসেন দিস ইজ মাই ফ্রেন্ড রিয়া দিস ইজ কুড নট হেয়ার দ্য নেম ডিউ টু নো সি, বন্ধু এই যে শোনো, এই আমার বন্ধু রিয়া ইনি হলেন আশপাল, শব্দের নাম শোনা গেল না। ইউ তুমি, স্মাইলিং হেসে, হ্যালো আই এম ইউর নেম আমি তোমার নাম, সরি দুঃখিত, আই কুড নট হেয়ার ইউর নেম প্রপারলি, আপনার নামটি ঠিক শুনতে পেলাম না। অপরিচিত ব্যক্তি। স্ট্রেঞ্জার রিয়া, হ্যালো আই এম রিয়া, হ্যালো আমি রিয়া। ইউ, ও রিয়া বিউটিফুল নেম, ইট ইজ এ প্লেজার মিটিং ইউ, তুমি রিয়া সুন্দর নাম, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। রিয়া ইট ইজ এ প্লেজার মিটিং ইউ টু, রিয়া আমারও খুব ভালো লাগলো। ফ্রেন্ড বন্ধু, স্মেলিং মুস্কি হাসি, ইউ টু বিকেম ফ্রেন্ডস সো কুইকলি, তোমরা দুজনই তো বেশ তাড়াতাড়ি বন্ধু হয়ে গেলে। ইউ স্মাইলিং হেসে, ইয়েস হ্যাঁ, ইট ইজ এ লাভলি টকিং টু রিয়া, হ্যাঁ রিয়ার সাথে কথা বলে খুব ভালো লাগলো। রিয়া স্মাইলিং, ইট ইজ এ লাভলি টকিং টু ইউ টু, রিয়া হেসে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। Sometimes the same question can be asked in a different way. Here is a conversation between an immigration officer and a passenger at the Shahjalal International Airport, Dhaka. Listen to the conversation first and then practice it with a partner.
অফিসার ইউর নেম। স্যার। কর্মকর্তা আপনার নাম কি স্যার? প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার যাত্রী। রবার্ট স্মিথ। অফিসার হোয়ার ডু ইউ কাম ফ্রম? মিস্টার স্মিথ। কর্মকর্তা আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? প্যাসেঞ্জার যাত্রী। অস্ট্রেলিয়া। অফিসার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও? কর্মকর্তা আর এখন কোথা থেকে আসছেন? প্যাসেঞ্জার আই এম কামিং ফ্রম লন্ডন। যাত্রী আমি লন্ডন থেকে আসছি। অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ। স্যার হ্যাভ ইউ নাইস স্টে। কর্মকর্তা বাংলাদেশে স্বাগতম স্যার, আপনার সুন্দর স্টে হোক। প্যাসেঞ্জার থ্যাংক ইউ। যাত্রী ধন্যবাদ। In the above conversation, the officer asked the passenger first time, "Where do you come from?" And again he asks the passenger, "And where are you coming from now?" Why? It is the first day in the new class after annual exam. The boy sitting next to, "Where are you coming from now?" Why? উপরের কথোপকথন অফিসার যাত্রীকে প্রথমে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে এসেছেন এবং আবার জিজ্ঞাসা করেন আর এখন কোথা থেকে আসছেন কেন। The officer asked the passenger, "Where do you come from?" কর্মকর্তা যাত্রীকে আপনি কোথা থেকে এসেছেন। To learn about the passenger জিজ্ঞাসা করেন যাত্রীর জাতীয়তা বা স্থায়ী বসবাসের স্থান সম্পর্কে। Passenger nationality or permanent residence. This is a common question often asked in situations involving introduction and travel. সম্পর্কে জানার জন্য এটি একটি সাধারণ প্রশ্ন যা প্রায়শই পরিচয় এবং ভ্রমণ সম্পর্কিত পরিস্থিতিতে জিজ্ঞাসা করা হয়। The officer then asks, "And where are you coming from now?" কর্মকর্তা দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন আর এখন কোথা থেকে আসছেন। To learn about the passenger current location or travel. এই প্রশ্নের মাধ্যমে তিনি যাত্রীর বর্তমান অবস্থান বা ভ্রমণ সম্পর্কে জানতে চান। This helps the officer understand where the passenger is currently coming from or where their journey began. এর মাধ্যমে তিনি জানতে চান যাত্রী বর্তমানে কোন স্থান থেকে এসেছেন বা কোন স্থান থেকে যাত্রা শুরু করেছেন। The difference between those two questions is that the first question seeks to know the passenger permanent identify or origin, while the second question seeks to know their current location or travel. এই দুটি প্রশ্নের মধ্যে পার্থক্য হলো প্রথম প্রশ্নটি যাত্রীর স্থায়ী পরিচয় বা উৎস সম্পর্কে জানতে চায়, যেখানে দ্বিতীয় প্রশ্নটি তার বর্তমান অবস্থান বা ভ্রমণ সম্পর্কে জানতে চাও। এক্সাম্পল উদাহরণ, ইফ এ পারসন সেজ দে আর ফ্রম দ্য ইউকে, যদি একজন ব্যক্তি বলেন যে তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন, ইট মিনস দে আর প্রবাবলি এ ইউকে সিটিজেন অর লিভ দেয়ার। তবে এর অর্থ হলো তিনি সম্ভবত যুক্তরাজ্যের নাগরিক বা সেখানে বসবাস করেন। If they then say they are coming from Paris, এরপর যদি তিনি বলেন যে তিনি প্যারিস থেকে আসছেন, it means they are currently coming from Paris or started their journey from Paris. তবে এর অর্থ হলো তিনি বর্তমানে প্যারিস থেকে এসেছেন বা প্যারিস থেকে যাত্রা শুরু করেছেন। সামারি সংক্ষিপ্তকরণ, the officer asked two different questions to find out information about the passenger permanent identity and current location. কর্মকর্তা চারটি স্থায়ী পরিচয় এবং বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য জানতে দুইটি ভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।